পতিত আওয়ামী লীগের মতো একটি দল আগামী নির্বাচনে পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, বেহেশত দোজখের টিকিট বিক্রির নামে দলটি ভোটের আগেই মানুষকে ঠকাচ্ছে। সকল ষড়যন্ত্র, হঠকারিতা ও মিথ্যাচারের জবাব দিতে আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সরকার পরিচালনার সুযোগ পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শফিকুল হকের প্রতিবেদন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সিলেটবাসীর কাঙ্ক্ষিত সেই ক্ষণ, নির্বাচনী জনসভায় তারেক রহমান। 22 বছরের অপেক্ষা। বৃহস্পতিবার নেতাকে বরণ করে নিতে নগরীর আলিয়া মাদ্রাসার এই মাঠ ছাপিয়ে আশপাশের সড়ক পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে বাড়তি আকর্ষণ ছিল সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির এই প্রথম জনসভা। তাই দলীয় প্রধান তারেক রহমান মঞ্চে আসার আগেই ঢল নামে মানুষের। শুরুতেই বিএনপির দেশ গড়ার পরিকল্পনা সিলেটের মানুষের সামনে তুলে ধরেন দলের এই নতুন কাণ্ডারি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। তারেক রহমানের বক্তব্য স্পষ্ট। আগামীর বাংলাদেশ নিয়ে তার দলের রূপরেখা জানানোর পাশাপাশি তিনি বলেন, দেশকে উপযোগী করে গড়ে তুলতে পেছনে তাকানোর সুযোগ নেই। প্রতিশ্রুতি দেন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কড়া বার্তাও আসে এই নির্বাচনী সমাবেশ থেকে। এ সময় তারেক রহমান সতর্ক করেন অধিকার কেড়ে নেওয়ায় আওয়ামী লীগের পরিণতির কথা। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। দেশের উন্নয়নে খাতভিত্তিক পরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তা বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু এ মাঠেই করেছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। পারিবারিক সেই ঐতিহ্য ধরে রেখেই সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকেই প্রথম নির্বাচনী সমাবেশ করলেন তারেক রহমান, যেখানে আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিকুল হক, ৭১।